সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চারতলা ফাউন্ডেশনের ২ তলা একটা বাড়ি আপনাদেরকে দেখাবো। বাড়িটি একেবারে কম দামে বিক্রয় করা হচ্ছে। তুলনামূলকভাবে এই ধরনের বাড়ি বর্তমান সময়ে ১ কোটি বা ১ কোটির ঊর্ধ্বে বিক্রয় করা হয়। সেখানে মাত্র ৭০ লক্ষ টাকায় এই বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন। মাত্র ৭০ লক্ষ টাকা বলতে পারেন, এটা একদমই বিক্রয় করা হচ্ছে, কোনো রকম দামাদামির সুযোগ থাকতেছে না। তো বাড়িটা আগে আপনাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি। তো বাড়ির কিছু অংশ রয়েছে ফাউন্ডেশন দেওয়া, আর কিছুটা রয়েছে টিন সেট। এই মুহূর্তে আমি রয়েছি ফাউন্ডেশনের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার রুমগুলো কীরকম এটা আপনাদেরকে দেখাচ্ছি। মোটামুটি প্রশস্ত রুম, ১২ ফিট বাই ১০ ফিটের, সম্ভবত ১২ ফিট বাই ১০ ফিটের রুমগুলো হবে। তো এই ধরনের ৩টি রুম রয়েছে ওপরে। ওপরে আবার ছাদের কিছুটা অংশ খালি রয়েছে, যেখানে তারা রান্নাবান্নার কাজ করে থাকে। তো এই যে বাড়িতে সর্বমোট জমি হচ্ছে ৩.৫ কাঠা। আর এলাকাটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, ঘনবসতিপূর্ণ একটা এরিয়া। এতটা পরিমাণ ঘনবসতি হওয়ার কারণে রাস্তার জন্যও বলতে পারেন কেউ জায়গা ছাড়েনি, যার কারণে এই বাড়িতে আসার জন্য যে রাস্তাটা, এই রাস্তাটা হবে সর্বোচ্চ ৬ ফিট। ৬ ফিট রাস্তা ধরে আপনাকে বাড়িতে প্রবেশ করতে হবে। ৬ ফিট রাস্তা পাবেন, মোটামুটি বলতে পারেন যে ২০০ গজের মতো। তারপর আবার ২৫ ফিটের রাস্তা, তারপর আবার ৩০ ফিটের পাকা রাস্তা। যদি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড আমরা হিসাব করি, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড থেকে পশ্চিম দিকে ১ কিলোমিটার আসলে এই বাড়িটি আপনারা পাবেন। আর এই লোকেশনটা হচ্ছে সাইনবোর্ড এরিয়া, সাইনবোর্ড কামারজুরি এলাকায় বাড়ির অবস্থান। জমির পরিমাণ হচ্ছে ৩.৫ কাঠা। ৩.৫ কাঠা জমি কিন্তু একটা বাড়ির জন্য মোটামুটি অনেকটাই জমি। বর্তমান সময়ে ১.৫ কাঠা ২ কাঠার মধ্যেও কিন্তু বাড়ি হয় ফাউন্ডেশন করা, সেখানে আপনি ৩.৫ কাঠা জমি পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন এস প্রপার্টি সবসময় সঠিক তথ্য দিয়ে থাকে, যা সঠিক তাই আপনাদেরকে জানিয়ে থাকে। এতে করে আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা আপনার বিবেচ্য বিষয়। তো ভিউয়ার্স, বাড়িতে কোনো বৈধ গ্যাস সংযোগ নেই। বাড়িতে যারা থাকতেছেন সিলিন্ডার ব্যবহার করতেছেন, সামারসেবল রয়েছে, আর বিদ্যুৎ রয়েছে। এখানে যে ভাড়াটিয়ারা রয়েছে, মূলত ভাড়াটিয়ারা নিজেরা কারেন্ট বিল প্রদান করে থাকে। অর্থাৎ যারা ভাড়া থাকতেছে, শুধুমাত্র আপনি যে ভাড়াটা পাবেন বা যেই ভাড়াটা বরাদ্দ দিবেন, এই ভাড়াটা সম্পূর্ণটাই আপনি পেয়ে যাবেন। কারেন্ট বিলের যে খরচটা, এটা ভাড়াটিয়ারা বহন করবে। এই হচ্ছে মূল বিষয়। আমি এখন দ্বিতীয় তলার ছাদে চলে যাচ্ছি। আপনারা ছাদটাও একটু খেয়াল করে দেখবেন, এখানে কলাম করা আছে কিনা বা ছাদটা কীরকম, এটাও আপনাদেরকে দেখতে হবে। কারণ একটা সম্পদ কিনবেন, সব কিছু দেখে শুনে জেনে এবং বুঝে আপনাদের এটা কেনা উচিত। ভিউয়ার্স, এটা হচ্ছে কলাম, আপনারা দেখতে পাচ্ছেন ১৬ মিলি রড ব্যবহার করা হয়েছে। যেহেতু কলাম আছে, ওই হিসাবে আপনি এটা ৪ তলা পর্যন্ত করতে পারবেন। তো জমির অর্ধেক অংশে এই ভবনটা রয়েছে, আর বাকি অংশে টিন সেট রয়েছে। আপনি চাইলে এটার সাথে সমন্বয় করে ম্যাচ করে সম্পূর্ণ বাড়িটা আপনি ৪ তলা ফাউন্ডেশনে রূপান্তর করতে পারেন, অথবা এটা ভেঙে আপনি নতুন করে পরবর্তী একটা সময় নতুন করে আপনার মতো করে আপনি এটা ডিজাইন করে ফাউন্ডেশন করা বাড়ি তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, এলাকাটা ঘনবসতিপূর্ণ একটা এলাকা, আপনারা দেখতেই পাচ্ছেন, কানায় কানায় পরিপূর্ণ। আশেপাশে পর্যাপ্ত পরিমাণ শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সাইনবোর্ড কামারজুরি এরিয়া শিল্প প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত একটা জায়গা। এই সমস্ত বাড়িঘরে যারা থাকেন, মূলত আশেপাশের ইন্ডাস্ট্রিগুলোতে কর্মরত থাকেন, তারাই এখানে বসবাস করে থাকেন, এবং কম বাজেটের মধ্যে একটু তুলনামূলকভাবে কমে থাকতে পারতেছেন বিধায় ভাড়াটিয়ারা এখানে সব সময় থাকে। তো এখানে যেই রুমগুলো রয়েছে, প্রত্যেকটা রুম ৩,০০০ টাকা করে ভাড়া দেওয়া হচ্ছে। উপরে ৩টা রুম রয়েছে, আর নিচতলায় আরও ৬০টা রুম রয়েছে। এখানে ৬০টা রুমের মধ্যে প্রত্যেকটা রুমে সেপারেট করা রয়েছে। প্রত্যেকটা রুমের সাথে আলাদা আলাদা বারান্দা রয়েছে, যার জন্য বারান্দা সহ এই রুমগুলো ৩,০০০ টাকায় ভাড়াটিয়ারা পাচ্ছে। তো সব দিক বিবেচনা করলে সম্পূর্ণ বাড়িটা যদি আপনার ভাড়া দেন, ওই হিসাবে ৭০ লক্ষ টাকার বাড়িতে আপনি প্রতি মাসে ৩০,০০০ টাকার মতো ভাড়া গুনতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়। আশা করি আপনাদেরকে
বোঝাতে পেরেছি। জমির কাগজপত্র 100% জেনুইন রয়েছে। এটা ক্রয় করা সম্পত্তি, কোনো পৈতৃক সম্পত্তি না, যার দরুন আপনি সহজেই এই জমির মালিকানা হস্তান্তর করতে পারবেন এবং কাগজপত্রে কোনো ধরনের ভেজাল থাকতেছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, বাড়িটা সম্পূর্ণটা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই মুহূর্তে যে রুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা বারান্দাওয়ালা একটা রুম। এখানে যে ভাড়াটিয়া রয়েছে তার সাথে কথা বলেছি, রুমগুলো কত করে ওনারা ভাড়া দিচ্ছেন। ওনার ভাষ্য অনুযায়ী আমি জানতে পারলাম বারান্দা সহকারে প্রত্যেকটা রুম 3,000 টাকা করে উনি ভাড়া দিচ্ছেন এবং কারেন্ট বিলের যে খরচ বা গ্যাস বিল, এটা সম্পূর্ণটাই ভাড়াটিয়ার নিজের বহন করতে হচ্ছে। তো এই বাড়ি থেকে যে ভাড়াটা আসবে সম্পূর্ণ ভাড়াটাই আপনি নিজের পকেটে ঢোকাতে পারবেন, কারণ কারেন্ট বিলটা ভাড়াটিয়ারা বহন করতেছে। ওনারা ওনাদের মতো করে রান্নাবান্না করতেছে, নিজেরা সিলিন্ডার ব্যবহার করতেছে, কেউ কেউ ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছে, এইভাবেই তাদের রান্নাবান্নার কাজ সম্পন্ন করতেছেন। ভিউয়ার্স, বাড়ির সামনের রাস্তা হচ্ছে এটা, আমি আপনাদেরকে আগেই বলেছি যে মাত্র 6 ফিটের রাস্তা। এই 6 ফিটের রাস্তা ধরে আপনি 200 গজের মতো যদি পায়ে হেঁটে যান, ওই ক্ষেত্রে 25 ফিটের পাকা রাস্তা পাবেন এবং 25 ফিট পাকা রাস্তা থেকে মাত্র 50 গজ সামনে এগুলোই 30 ফিটের পাকা রাস্তা, যেই রাস্তা ধরে সরাসরি সাইনবোর্ড চলে যেতে পারবেন, যেখানে বাস চলাচলের বাস স্ট্যান্ড। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। বাড়ির মূল্যটা আরেকবার বলে দিচ্ছি, মাত্র 70 লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারতেছেন, একদম মাত্র 70 লক্ষ টাকা। ঘনবসতিপূর্ণ এরিয়ায় 70 লক্ষ টাকায় এই ধরনের বাড়ি পাওয়া কিন্তু বলতে পারেন একেবারে কম বাজেটের মধ্যেই একটা বাড়ি, কারণ এই ধরনের বাড়ি এত কমে পাওয়া যায় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।